আজ আমি তোমাদের যে গল্প বলবো সেই গল্পটার নাম হচ্ছে দ্য এলভস অ্যান্ড দ্য শুমেকার। এলভস মানে ছোট ছেলে পরী, আর শুমেকার মানে হচ্ছে মুচি, যে জুতো বানায়। আর এই গল্পটা ক্রিসমাস নিয়ে লেখা হয়েছিল, ক্রিসমাসের একটু আগে। কিভাবে এলভস শুমেকারকে ক্রিসমাস গিফট, ক্রিসমাস উপহার দিয়েছিল। এক গরিব শুমেকার ছিল, গরিব হচ্ছে ইংলিশে পুয়ার, শুমেকার হচ্ছে মুচি। ক্রিসমাস কাছে আসছে, সকলে খাচ্ছে দাচ্ছে ভালো, হই হুল্লোড় করছে। শুমেকার আর ওনার ওয়াইফ, বউয়ের আছে কাঁচা কলা। শুমেকার মুচি খুব গরিব হয়ে গিয়েছিল, তার জন্য শুমেকারের কোনো দোষ ছিল না। অনেক সময় হঠাৎ পরিবারে অসুখ হয়, যখন পরিবার গরিব হয়ে যায়। আর এটা হচ্ছে ব্রাদার্স গ্রিম কালেকশন রূপকথা থেকে। শুমেকারের কিচ্ছু ছিল না, একটু লেদারও বেশি বাকি ছিল না, সামান্য লেদার চামড়া ছিল। জুতো লেদার চামড়া দিয়ে বানানো হয়। যখন বিকেল ইভিনিং হলো, শুমেকার চামড়া কাটলো জুতো বানানোর জন্য, এরকম জুতোর শেপ করে। আর ঘুমোতে যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করলো, গডের কাছে প্রার্থনা করলো, আর লেদার রেখে দিল, সকালবেলা উঠে জুতো বানাবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে, টেবিলে বসতে গেছে, দেখছে ওই চামড়া দিয়ে এক পাটি নতুন জুতো হয়ে গেছে। ও মা! আর শুমেকার অ্যাস্টাউন্ডেড হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। কে জুতো বানিয়েছে? কি সুন্দর জুতো! এই জুতো তো মাস্টারপিস। মাস্টারপিস মানে হচ্ছে সেরা শিল্পকর্ম, একটুও তো খুঁত নেই। তারপরে শুমেকার যখন ওই জুতো নিয়ে ওনার দোকান শপে গেলেন, এক কাস্টমার, খরিদ্দার ঢুকলেন। খরিদ্দার দেখে বলছে, তো ভীষণ সুন্দর জুতো। এমনি জুতোর যে ডাবল দাম দিয়ে কিনে নিয়ে গেলেন, আর সেই টাকা দিয়ে 2 জোড়া জুতোর লেদার কিনলেন শুমেকার। খরিদ্দার হচ্ছে কাস্টমার, সেই রাতে আবার জুতোর জন্য চামড়া কেটে তিনি রেখে গেলেন। পরের দিন সকালে উঠে দেখেন 2 পাটি জুতো। তারপর সেইগুলো আবার বিক্রি করে খুব ভালো দাম পেলেন। এবার 4টে জুতোর জন্য লেদার কাটলেন, চামড়া কাটলেন, আর 4 পাটি জুতো ম্যাজিকের মতন পরের দিন সকালবেলা হয়ে গেল। এইভাবে চলতেই লাগলো। শুমেকার আর গরিব রইল না, আর শুমেকার দেখে দেখে শিখেও গেলেন কি করে নিখুঁতভাবে জুতো বানাতে হয়। তারপর একদিন সন্ধেবেলা আবার যখন ক্রিসমাস আসি করছে,
আবার জুতোর চামড়া কেটে তিনি রাখলেন। শুমেকারের বউ বললেন, আজ রাতে আমরা জেগে থাকবো, আজ রাতে মানে টুনাইট, দেখি তো কে আমাদের জন্য জুতো বানায়। তখন একটা মোমবাতি জ্বালালো আর জেগে রইল, লুকিয়ে রইল ঘরে। দেখলো যখন মাঝরাত হলো, দুটো ছেলে পরি আসলো খালি গায়ে, শীতে কাঁপতে কাঁপতে। ওরা এসে মাঝরাত মধ্যরাত্রি থেকে জুতো বানাতে শুরু করলো, সুই সুতো দিয়ে, স্টিচ অ্যান্ড সু, আর হ্যামার আর হাতুড়ি দিয়ে। এগুলো দিয়ে জুতো বানাতে শুরু করলো। আর ওরা আশ্চর্য হয়ে গেল, অ্যাস্টনিশড হয়ে গেল, কি সুন্দরভাবে জুতো বানায়, কি স্কিলফুলি, দক্ষতার সাথে জুতো বানায়। শুমেকারের বউ শুমেকারকে বললেন, এলফসদের জন্য আমরা রিচ মানে বড় লোক, আমি ওদের জন্য জামা বানিয়ে দিই যাতে শীতে না কাঁপে। তারপর শার্ট, কোট, ভেস্ট, গেঞ্জি, ট্রাউজার্স, লম্বা প্যান্ট তিনি বুনলেন, বোনাকে বলে নেট, আর মোজাও বানালেন। আর তারপরের দিন যখন এলস আসলো, খুব খুশি হলো, সব জামা পরলো। তা শুমেকার আর শুমেকার বউ ওরা যে গিফট দিয়েছিল সেটার জন্য একটা রিটার্ন গিফট দিল। ওরা বোধহয় জামা ঠিক করে বানাতে পারতো না, বা ওদের কাছে কাপড় ছিল না জামা বানানোর। ওরা খুব খুশি হলো, প্রথম একটু হতবুদ্ধি হয়ে গেল, দেখি এগুলো কি, কিন্তু তারপর খুব খুশি হলো, বললো, নাও উই আর বয়েজ সো ফাইন টু সি, why should we longer cobblers be? এখন আমাদের দেখতে এত ভালো হয়ে গেছে, আমরা কেন আর মুচি থাকবো? কবলার মানে মুচি। ওরা নাচলো, স্কিপ করলো, লাফালাফি করলো, চেয়ার বেঞ্চের ওপর লাফালাফি করলো, আর তারপর ওরা দৌড়ে পালিয়ে গেল, আর কখনো ফিরলো না। আর এর ভেতরে শুমেকার শিখে গিয়েছিলেন কি করে ভালো করে জুতো বানাতে হয়। ওনার ব্যবসার সবসময় উন্নতি লাভ হলো, প্রসপারকে বলে উন্নতি লাভ হলো, কখনো আর অভাব থাকলো না। এটা হচ্ছে ক্রিসমাস গিফট। গিভ মানে দেয়া, আর রিসিভ মানে পাওয়ার ওপর একটা গল্প।